মতলব ফনাজি কান্দি দরবারে ইমামত তরিকত আল্লামা শাইখ মঞ্জুর আহমদ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে দাদা হুজুর যায়া বলে, বুরহান তুমি না আমার জানাজা পড়াইবা। দাদা হুজুরকে 17 শরীফে নিয়ে আসলেন। কিছুক্ষণ পর সবাই কাতার সোজা করে ফেলেছেন। ইমামত তরিকত আল্লামা শাইখ বুরহানুদ্দিন ওয়াইসি আয়েশা হাজির হয়ে গেল। তিনি বলতেছেন, নিয়ত বলতেছেন, লিহাজাল মাইয়াত, এই মৃত্যু ব্যক্তির জানাজা পড়তেছি। একবার, দুইবার, তিনবার নিয়ত বান্ধার পরে তিনি নিয়ত বানতে পারতেছেন না, নামাজ পড়াইতে পারতেছেন না, তিনি কাঁদতেছেন। আকাশ থেকে আওয়াজ আসতেছে, এ বুরহান তুমি লিহাজাল মাইয়াত বলো না, তিনি মৃত্যু না, তুমি বলো লিহাজাল ওলি, ওলির জানাজা পড়াইতেছো। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালিক রাহমাতুল্লাহ আলাইহি যে ইচ্ছা এশার নামাজের পরে দিলে ফজরের পর চা থেকে দোয়া বের হো, নিশ্চয় আমার নবী 27 বছর মেরাজ করেছেন। আয়েশা দেখেন এখনো উজুর পানি গড়িয়াতেছে, এটা কোনো সন্দেহ নাই। আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আর আমরা তো মনে করেন চা যে খাই, একটু ঠান্ডা হইলে কইটা ফালাই দেন, আরেকটা দিন। ঠিক কি ঠিক না? আমার দাদা হুজুর কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ আল্লামা প্রফেসর আব্দুল খালিক রাহমাতুল্লাহ আলাইহি ঢাকা বকশীবাজার খানকা শরীফের মধ্যে থাকতেন। সেখানে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তিনার প্রধান খলিফা ইমামত তরিকত আল্লামা শাইখ বুরহানুদ্দিন ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে বলে গেলেন, বুরহান তুমি আমার জানাজা পড়াইয়া দিও। বকশীবাজার খানকা শরীফে ইন্তেকাল করেছেন। টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, চিঠি গেলে আসতে লাগে খবর 15 দিন। মতলবে কোনো রাস্তাঘাট নাই, নৌকা দিয়ে আসতে যাইতে লাগে 2-3 দিন। আমার দাদা হুজুর বকশীবাজার খানকা শরীফে দুনিয়ার জমিন থেকে পর্দা করলাম। কে বুরহানকে খবর দিবে? শাইখ ইমামত তরিকত আল্লামা বুরহানুদ্দিন ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজ পড়ে পুরা কাম মুশাহাদা করে মুনাজাত কমপ্লিট করে একটু ঘুমায় পড়লেন। দাদা হুজুর তাহাজ্জুদের সময় বিদায় হয়ে গেছে, আর ফজরের পর সেই মতলব ফনাজি কান্দি দরবারে ইমামত তরিকত আল্লামা শাইখ মঞ্জুর আহমদ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে দাদা হুজুর যায়া বলে, বুরহান
তুমি না আমার জানাজা পড়াইবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহ। আহা, লক্ষ লক্ষ মানুষ সতরা শরীফে আসলো, যারা জানাজা পড়াইছেন তারা বলেছেন এমন লোক আছেন তারা কি জিন না ফেরেশতা, তারা আরবের লোক, আমরা চিনতে পারি না। দাদা হুজুরকে সতরা শরীফে নিয়ে আসলেন। কিছুক্ষণ পর সবাই কাতার সোজা করে ফেলেছেন। ইমাম তরিকত আল্লামা শাইখ বুরহানুদ্দিন ওয়াইসি আয়েশা হাজির হয়ে গেল। তিনি বলতেছেন, নিয়ত বলতেছেন, লিহাযাল মাইয়াত, এই মৃত্যু ব্যক্তির জানাজা পড়তেছি। একবার, দুইবার, তিনবার নিয়ত বান্ধার পরে তিনি নিয়ত বানতে পারতেছেন না, নামাজ পড়াইতে পারতেছেন না, তিনি কাঁদতেছেন। আকাশ থেকে আওয়াজ আসতেছে, এ বুরহান, তুমি লিহাযাল মাইয়াত বলো না, তিনি মৃত্যু না, তুমি বলো লিহাযাল ওলি, ওলির জানাজা পড়াইতেছ। সেই সিলসিলার গোলাম কুত্তা আমরা, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শুধু তাই না, মুসনবী শরীফ লিখেছেন কে? হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, ও দুনিয়ার মানুষ, কোরআন শরীফ রিসার্চ করে আমি মুসনবী শরীফের মধ্যে এটার 7টা শর্টটা আমি তুইলা দিলাম, আর মোল্লাদের জন্য আমি হাড্ডিটা রাখছি। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লামা শাইখ মঞ্জুর আহমদ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পরশমণির মধ্যে প্রত্যেকটা কোরআন হাদিস রিসার্চ করে তিনি হামদ এবং নাতের মাধ্যমে আমার নবীর সেই ইজ্জত সম্মান তামাম পৃথিবীতে বুলন্দ করেছে। ঠিক কি ঠিক না? এই জন্য বলবো, এটা শুধু আশিকি মাহফিল না, এই মাহফিলের মধ্যে ফুরফুরে আর হুজুর রুহানি আলাদা আছে, শফিক সদরুদ্দিন আহমদুল্লাহ আলাইহি আছে, আমার দাদা হুজুর আছে। এই মাহফিলের মধ্যে ইমাম তরিকত আছে। আপনি আমি দেখি না, এই মাহফিলের মধ্যে আশিকে মুস্তাফা, দেওয়ানে মদিনা, সানিয়ে ওয়াসকরিনি আল্লামা শাইখ মঞ্জুর আহমদ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি থেকে এইখানে তিনি হাজির হয়ে গেছে। এই বিশ্বাস আমাদের আছে কি নাই? এটার আমি দলিল দিচ্ছি, কোরআন শরীফের দলিল, রেকর্ডিং করেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাস্তায় যারা জীবন দিল তাকে তোমরা আমি তো বলো না, বলকে তারা জিন্দা,
তোমরা তাহা বুঝো না। সুবহানাল্লাহ। ঘোষণাকার। তাহলে বুঝা গেল যারা আমাদেরকে মাজার পূজারি মাজার জিয়ারত করলে, তাইলে বুঝা গেল আল্লাহ কোরআন শরীফে বলছে তারা বুঝে না, তারা বুঝে না, তারা বুঝে না। উনি যে জিন্দা তারাই বুঝে, যারা সুন্নি মুসলমান তরিকতপন্থী। ঠিক কি ঠিক না? ঘোষণাকার। মাজার শরীফ জিয়ারত করলে মাজার পূজারি বলো, বেদাত বলো, শিরক বলো, তোমরা মসজিদের ভিতরে বসবাস করো, বাসর রাত করো। ঠিক কি ঠিক না? মসজিদের ভিতরে করো বাসর রাত, আর টঙ্গিতে খায়া, টঙ্গিতে যায়া খাও বরাত বাস। ঠিক কি ঠিক না? টঙ্গি যে দুই পক্ষের লোক, তারা কি মুসলমান না? যেরকম তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে আঘাত করতে পারে? এক মুসলমান আরেক মুসলমানকে খুন করতে পারে? এক মুসলমান আরেক মুসলমানকে রক্তাক্ত করতে পারে? আর আজকে মসজিদের ভিতরে যে বাসর রাত করেছেন মুফতি, এই মুফতি সাহেব, এইটা যদি মসজিদের ভিতরে তারা করেছেন, আজকে শব্দ নাই, আওয়াজ নাই, কিন্তু এটা যদি কোনো খানকাতে করত, দরবারে হইতো, তাহলে দরবার পুরো সাইকাই করে দিত। ঠিক কি ঠিক না? আজকে তো তোমাদের কোনো জবাব বন্ধ। আমি দেখেছি বিদেশি টাইমস ম্যাগাজিন পত্রিকার মধ্যে দাড়ি, টুপি, পাগড়ি তাদেরকে নিয়ে খ্রিস্টান ইহুদিরা সমালোচনা করতেছে, হাসতেছে। নাউজুবিল্লাহ। একজন আহলে সুন্নাতুল জামাতের লোক, তার হাতের মধ্যে লাঠি উঠে না। ঠিক কি ঠিক না? নেদা ইসলামের একটা আশেকের হাতের মধ্যে লাঠি উঠে না। তাদের কাছে আছে নবীর প্রেম, আর তাদের কাছে আছে চোখের পানি। আল্লাহু আকবার কর। ভাইরা আমার, আল্লাহর ওলিগণ জিন্দারা মুর্দা? জবান খুললে আর একটু জোরে বলেন। ঘোষণাকার আল্লাহ বলতেছে, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর ওলিরা শুধু জিন্দা না, আমি আল্লাহ তাদেরকে তাদের প্রত্যেকটা মাজারে জান্নাতি খাবার দেই। ইউরযাকুন, আমি বেহেশতি রিজিক দেই, খাবার দেই। আল্লাহু আকবার কোন। ঘোষণাকার আল্লাহ বলেন শুধু তাই না, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ অর্থ কি? সাবধান, হুঁশিয়ার। সাবধান, হুঁশিয়ার। আর যেরকম সাবধান, নামাজের আগে আল্লাহ বলে নাই আল্লাহ সাবধান নামাজ পড়ো, রোজার আগে বলে নাই সাবধান রোজা রাখো, হজের আগে বলে নাই সাবধান হজ করো, যাকাতের আগে বলে নাই সাবধান যাকাত দাও। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান, হুঁশিয়ার। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো বিষয়ে দুঃখিত না, চিন্তিত না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ নবী বলেন
قال النبي صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا يموت সাবধান আল্লাহর ওলিদেরকে মৃত্যুবরণ না বলকে তারা জিন্দা তারা কি যেরকম জিন্দা কে বলেছেন আল্লাহ নবী এটা হাদিস কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন প্রথম কোরআন শরীফের আয়াত আর এটা হাদিস নবীও বলেছেন যেরকম আচ্ছা আমরা যে ওলি আল্লাহর দরবারে যাই আমরা ওলি আল্লাহর দরবারে কি জিয়ারত করি না সেখানে আমরা কি করি জিয়ারত করি না পূজা করি যেরকম আমরা জিয়ারত করে তোমরা পূজার কথা বলো এ মুফতি সাহেব এই বাংলার জমিনে উপমহাদেশে কোন মুফতি মুহাদ্দিস ইসলাম আনে নাই ইসলাম এনেছেন আউলিয়া کرام ঠিক কি ঠিক না আতে রাসূল গরিব নওয়াজ খাজা খান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1 কোটি ও মুসলিমকে মুসলমান করেছেন বাবা শাহজালাল ইয়ামিনী মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ৯৯,০০০ অমুসলিমকে মুসলমান করেছেন আমার ভাইরা খাজা গরিব নওয়াজের ইন্তেকালের পরে তিনার কপালে আরবিতে লেখা হয়ে গেছে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ তিনি আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে তিনি নিমগ্ন হয়ে গেছে আল্লাহ উনার ইন্তেকালের পরে বাদশাহ আলমগীর যিনি ফতোয়ে আলমগীর লিখেছেন তিনি মনে মনে ভাবলেন এই ভারতবর্ষের মধ্যে হাজার হাজার মাজার মানুষ শিরিক করবে ইবাদত করবে আমি মাজারগুলি ডেজার দিয়ে ভেঙে দিব তবে যেই মাজার শরীফের সামনে সালাম দিলে উত্তর পাওয়া যাবে ওই মাজারটা আমি ভাঙব না তিনি ডেজার নিয়ে খাজা গরিব নওয়াজের মাজার শরীফে গেলেন যাইয়া বললেন আসসালামু আলাইকুম ইয়া সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ একবার দুইবার তিনবার সালাম দিলেন সালামের উত্তর নাই চতুর্থবার ডেজার লাগাই দিবেন বাদশাহ औरंगजेब आलमगीर डाक दिए बोलें आई मेरी खाजा मैं आया बहु दूर से अब जिंदा ना मुर्दा हूँ जिंदा हूँ तो आवाज सुना दो सुभान अल्लाह चतुर्थबार তিনি ডেজার লাগাই দিবেন খাজা গরিব নওয়াজ তিনার মাজার শরীফ থেকে আওয়াজ দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আওরঙ্গজেব আনা মওজুদ ফি কবর আমি আমার মাজারের মধ্যে আমি হাজির সুবহানাল্লাহ বাদশাহ আওরঙ্গজেব ডাক দিয়ে বলেন প্রথম সালাম দিলাম উত্তর পেলাম না দ্বিতীয়বার সালাম দিলাম উত্তর পেলাম না তৃতীয়বার সালাম দিলাম উত্তর পেলাম না চতুর্থবার সালামের উত্তর দিলেন বাদশাহ আওরঙ্গজেব ডাক দিয়ে বলে প্রথম যখন আমারে সালাম দিয়েছ তখন আমি আল্লাহর বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতেছিলাম দ্বিতীয়বার যখন আমারে সালাম দিয়েছ মদিনাতুল মুনাব্বারা আল্লাহর হাবিবের কদম মুবারকে আমি সালাতু সালাম পেশ করতেছিলাম তৃতীয়বার যখন আমার সালাম দিয়েছ বাগদাদ শরীফে গাউসে পাকের দরবার জিয়ারত করতেছিলাম চতুর্থবার আমি আমার মাজার শরীফের মধ্যে হাজির হয়ে গেলাম বাদশাহ আওরঙ্গজেব
মাজার শরীফ ভাঙবে দূরের কথা, মাজার শরীফের গম্বুজের উপরে স্বর্ণের চাঁদনি লাগাই দিল। পাশে একটা বাদশাহ আওরঙ্গজেব জামে মসজিদ নির্মাণ কইরা দিল। আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? আরো জোরে কোন। কষ্ট হয় আপনাদের? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আর মোহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আবার আশিকিনা রিফিন বলে আমি কেমনে যাব মদিনা, আল্লাহর ওলিরা ঘরে বসে নবী